আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভয়েস অব দ্বীনের দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি আল্লাহ তাআলা বিশেষভাবে আপনার জন্য নিয়ে এসেছেন। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত, যা আপনার জীবনের সমস্যার সমাধানের পথে আপনাকে পরিচালনা করবে। যদি আপনি মাত্র 3 দিনের মধ্যে ফলাফল দেখতে চান, তবে ভিডিওটি বর্ণিত আমল ঠিকভাবে অনুসরণ করুন এবং নিয়ম মেনে তা করুন। ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আপনি পরিবর্তনের সাক্ষী হবেন। আল্লাহ তাআলা প্রতিটি কাজ নিখুঁত পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করেন। যখন একজন বান্দার কোনো প্রয়োজন হয়, আল্লাহ তাআলা তাকে সূক্ষ্মভাবে পথ দেখান। হতে পারে আজকের ভিডিওটি সেই ইঙ্গিত। আপনি কি চান আপনার জীবনের সমস্যা কি, আপনার লক্ষ্য কি, আপনার চাওয়া পূরণ সম্ভব একটি নির্দিষ্ট আমলের মাধ্যমে? আপনার অন্তরে একটি সমস্যা রয়েছে। হ্যাঁ, আমি জানি। আপনার বন্ধু বান্ধব হয়তো জানে না, আপনার পরিবারের লোকও হয়তো জানে না, কিন্তু এক ব্যক্তি জানেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বলুন বা না বলুন, তিনি জানেন, কারণ তিনি আলিমুল গায়ব, অন্তরের খবরও যিনি জানেন। আপনি কাঁদার আগেই তিনি জানেন কেন কাঁদবেন। আপনি বলার আগেই তিনি জানেন আপনার দুঃখ কোথায়। আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি, একই সঙ্গে একে অপরকে দোষারোপ করি, কিন্তু আল্লাহ যে পথ দেখাচ্ছেন আমরা তা দেখি না। আজ আমি আপনাদের সামনে এমন একটি শক্তিশালী আমলের কথা বলবো, যা অত্যন্ত প্রভাবশালী, যার মাধ্যমে অসম্ভবও সম্ভব হতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অসম্ভবও সম্ভব। হাদিসের আলোকে হাদিসটি তিরমিজি শরীফ 3601-এ বর্ণিত রয়েছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, কারণ এটি জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ, এটি আমি বলছি না, এটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছিলেন। এটি আমলের গভীরতা। এই ছোট বাক্যটির অর্থ কি জানেন? আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই, আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই। যখন বান্দা সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করেন, নিজের দুর্বলতা স্বীকার করে, নিজের অক্ষমতা মানে, তখন আল্লাহর সাহায্য অবিলম্বে নেমে আসে। এটাই সেই মুহূর্ত যখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। কখন করবেন এই শক্তিশালী আমল? সর্বোত্তম সময় হলো 3টি। 1. ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে। ফজরের নামাজের পরে, কিন্তু সূর্য ওঠার আগে। 2. আসরের নামাজের পরে সূর্য ডোবার আগে। 3. ঘুমানোর আগে। যদি সময় কম থাকে, ফজরের পরে 100 বার পড়ুন। যদি সময় বেশি থাকে, 1 ঘন্টায় প্রায় 2000 বার পড়া সম্ভব। দিনে 3 ঘন্টা পড়লে 6000 বার। মনে রাখবেন, সংখ্যা নয়, মূল বিষয় হলো ইয়াকিন, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। একদিনের চ্যালেঞ্জ, শুধু একদিন মন থেকে এই আমল করুন।
তারপর দেখুন আপনার অন্তরে কি পরিবর্তন আসে। এই দোয়া এমন শক্তিশালী যা হৃদয়কে দৃঢ় করে, মনকে করে স্থির, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে। অসম্ভব কিছু? আল্লাহর জন্য অসম্ভব কিছুই নেই। আজ থেকে শুরু করুন। ভিডিওটির নিচে কমেন্ট করুন কোন তারিখ থেকে শুরু করছেন। ফলাফল পাওয়ার পর ফিরে এসে জানাবেন আপনার কমেন্টে। আপনার কমেন্ট অন্য ভাই বা বোনকে এই আমল শুরু করার সাহস দেবে, উৎসাহিত করবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার তাওয়াক্কুল, দৃঢ় ঈমান ও অন্তরের শান্তি দান করুন। আমিন।